গুড মর্নিং এভরিওয়ান। নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত। কীরকম আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে রবিবার, আরও একটা দিনের শুরু। তো আজকে একবারে আমি সিঁড়ির ওপর থেকে ব্লগটাকে স্টার্ট করছি। তো হ্যাঁ, আমাদের এই সিঁড়ির কাঠগুলো না কালকে খুলে দিয়েছে, মানে সব খোলেনি, নিচের ওই স্ট্যান্ডগুলো আছে আর হচ্ছে বাকি স্টেপের, আমি দেখাচ্ছি তোমাদের স্টেপের আর কি, ওইগুলো খুলে দিয়েছে। আর এতদিন যে আমি কী ব্লগ করছিলাম, মানে পুরো সপ্তাহ জুড়ে আমি একটু একটু ক্লিপস নিচ্ছি, ওইগুলো সমস্ত এক জায়গায় করে একটা ব্লগ বানিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, আজকে ভেবেছি যে সারাদিন প্রপারলি একটা ব্লগ বানাবো। আর কালকেও না আমরা একটুখানি বাজারে গেছিলাম, যেখানে গিয়ে কাজে একটু ব্যস্ত হয়ে গেছি আর ভিডিও করার কথা ভুলে গেছি। তো শুরুর থেকে আমি একটু একটু করে ভিডিও করে গেছি, বাট ওই আর কন্টিনিউ করা হয়নি। তো ওই ব্লগটা ওর জন্য আর শেয়ার করব না। তো চলো এখন তোমাদেরকে দেখাই আমাদের সিঁড়ির কী আপডেট, আর সারাদিনে কী কী করছি না করছি সমস্তটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো চলো আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করা যাক, আর আজকের ব্লগটাকেও। তো দুদিন থেকে জল পড়ছে আর কি এখানটায়, আর এখানেও একটা কাঠ আছে যেটা কিনা একদমই ফাটা ফাটা হয়ে গেছে। আর এই ছোট ছাদটাতে আপাতত আমি দাঁড়িয়ে আছি। আর এই হচ্ছে আমাদের ছাদের শাটারিং, যেটা কাল থেকে কাজ আর কি শুরু হয়েছে, মানে এই দুটো আর কি কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে নিচ থেকে ব্যাপারটা ভালো করে দেখাই, তাহলে বুঝতে পারবে। এই দেখো সিঁড়িতে যে এরকম শাটারিং লাগানো ছিল, এইগুলো না কালকে খুলে দিয়েছে এই যে। আর এমনি নিচে ঠেকাগুলো আছে, এইগুলো বলেছে 14-15 দিন বাদে আর কি খুলবে। আর বাকি এই হচ্ছে আমাদের ছাদের ওই কি বলে ওটাকে, শাটারিংয়ের আপডেট। তো কালকে আর কি পুরো এই দুটো রুম কমপ্লিট করেছে শাটারিং করে। আর বাকি যে এটা খালি শুধু বাকি আছে, আর বারান্দাগুলো বাকি আছে। তা এই হচ্ছে শাটারিং। এই যে এই দেখো, কালকে পুরো দুটো রুমের শাটারিং এরকমভাবে কমপ্লিট করেছে আর কি। তারপরেও এটার উপরে কাজ আছে, প্লাস্টিক পাতবে আর রডের কাজ হবে। প্রথমে এরকম শাটারিংগুলো করে নেবে, এই যেটাই বাকি আছে এটাতে করবে, মানে এই যে এই রুমটাতে আর হচ্ছে এই বারান্দাগুলোতে করে তারপরে একবারে আর কি কাজ হবে। তারপরে এই দুটো রুমে শুধু হয়েছে, আর আমাদের ছাদটা না পুরো ওই পেছন পর্যন্ত যাবে। ওই যে পেছনে দেখতে পাচ্ছ খুঁটিগুলো, এই খুঁটি অবধি একবারে ছাদ লেগে যাবে। তো এইগুলো হয়নি, তো অল ওভার দুটো রুম আর এই বারান্দাগুলো শাটারিং করা বাকি আছে। এই হচ্ছে এখন কাজের অবস্থা। আর এইগুলোই যেদিকে জয়েন করে রেখেছে, এগুলো শুধু উপরে সেট করবে, তাহলেই হবে। আর আজকে যেটা হওয়ার কথা, আজকে সানডে, আজকে হচ্ছে এই খুঁটি দুটো না ঢালাই হওয়ার কথা। তো মিস্ত্রিরাও এলো, ওরা অন্য জায়গায় কাজ করছে, তো ওরা বললো যে বিকেলে এসে এই দুটো করে দেবে আর কি, খুঁটি দুটো। কেন কি এই খুঁটি দুটো না করলে ওরা আবার কাজটা এগোতে পারবে না। এই যে এখান থেকে এই পর্যন্ত আসতে গেলে এই খুঁটিটা লাগবে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো এই সিঁড়িতে উঠতে উঠতে তোমাদের সাথে আরেকটা মজার ঘটনা শেয়ার করি। মানে যেদিন আমাদের সিঁড়ি ঢালাই হয়েছে বুধবার, তো পরের দিনকে আমি সকালবেলা উঠি, সিঁড়িতে উঠেছি, তো উঠে আর নামতে পারছিলাম না। তারপরে এখান থেকে চেঁচিয়ে মাকে ডেকেছি, তারপর মা ধরে নামিয়েছে। আর এরকম রেলিং ছাড়া সিঁড়ি না সত্যি ভয় করে যে নামবো আবার পড়ে টরে যদি যাই, সেই কারণে। তো মা বলছে যে উঠতে উঠতেই আর কি অভ্যাস হয়ে যাবে। সত্যি এখন তাই হয়েছে, দু একবার উঠতে উঠতে না এখন নিজের সাহসটা হয়ে গেছে। আর এই দেখো ওপর থেকে সিঁড়িগুলোকে কিছুটা এরকম লাগে দেখতে, আর এই সাইডগুলো না ফেটে গেছে, মানে কাঠ আর সিমেন্টের মাঝে ফেটে গেছে। আর আমাদের বাড়ির পাশে এখানেই কোথাও একটা কাজ হচ্ছে, টিনের প্রচণ্ড আওয়াজ হচ্ছে। আর এই হচ্ছে আমাদের টিনের চালের ওপরটা, এই হাফ সিঁড়ি থেকে দেখা যায় আর কি। তো হ্যাঁ, দেখতে পাচ্ছ ওপরটার কি অবস্থা, ঝাঁঝরা হয়ে গেছে পুরো। আর তো বৃষ্টি পড়লে না একদম ঝরঝর করে ভেতরেই পড়ে। আর এই দেখো কালকে মানে শনিবার দিনকে এখানে 100 ইট আনা হয়েছে, যার মধ্যে কিছুটা এখানে আছে আর বাকি কিছুটা এই যে দেখতে পাচ্ছ শাটারিং এর নিচে নিচে সমস্তটা গেছে। এই ঠেকা দেওয়ার জন্য আর কি আনা, মানে ওদের লাগবে, তো সেই কারণে এখানে অনেকগুলো চলে গেছে। আর এইগুলোও লাগবে, আরও লাগতে পারে, জানি না আরও লাগবে কি লাগবে না। তো হ্যাঁ, কালকে এই 100 ইট এসেছে। আজকে একদম ব্লগের শুরুতেই আমাদের ঘরের কাজের কি আপডেট কিনা সেই সমস্তটা তোমাদের সাথে শেয়ার করলাম।
তো আজকে আমাদের কিছু স্পেশাল প্ল্যানিং আছে, মানে একদম স্পেশাল নয় আবার খুব একটা ইয়েও নয়। তো কি স্পেশাল প্ল্যানিং কি না সেটা তোমাদের সাথে এবার শেয়ার করি। আজকে যেহেতু সানডে, তো আজকে দাদাও আসছে। তো দাদা কিছুদিন বাইরে গেছিলো, তো আজকে আসছে। আর আমাদের আজকে উনুনে রান্না করার প্ল্যানিং আছে। আমার না অনেক দিন থেকে ওই উনুনে মাংস খেতে ইচ্ছা হচ্ছে। সেই যে আমি 1 জানুয়ারিতে পিকনিক করে এসেছিলাম, তারপরের থেকে আমি যতবার আর কি ভাবছি যে উনুনে মাংস রান্না হবে, উনুনে মাংস রান্না হবে। আমি মাকে অনেকবার বলেছি আর কি। তো যেহেতু আমাদের ওই সংক্রান্তির দিন আমাদের উনুনটা বেরিয়েছে, বিশ্ববিখ্যাত উনুনটা, তো সেদিনই আমি মাকে বলেছিলাম যে উনুনে একদিনকে মাংস রান্না করে খাবো। কেন কি সেদিন হচ্ছে সংক্রান্তি ছিল, তো সংক্রান্তির দিন আমাদের নিরামিষ খেতে হয়, সেই কারণে সেদিন মাংস আসেনি, রান্না করে খাওয়াও হয়নি। তারপরের দিন মাংস এসেছিলো, যেদিন আমাদের কিনা সিঁড়ি ঢালাই হলো। তো সেদিন তো মিস্ত্রিরা খাবে, একটা টাইম মতো ওদেরকে খেতে দিতে হবে। আর অনেক আইটেমও বানানোর ছিল, মা একা সমস্তটা নিজেই একাই করেছে। তো সেই জন্য সেদিন উনুনে মাংস রান্না হয়নি। তো সেই পৌষ সংক্রান্তির থেকে আমাদের উনুনটা বাইরেই আছে, রাস্তার সামনে থাকলে কি অবস্থা। তো যাই হোক, সেদিন থেকে আমাদের উনুনটা বাইরেই আছে। আজকে যেহেতু সানডে, মানে পৌষ সংক্রান্তির পরে আজকে ফার্স্ট সানডে, তো সেই কারণে আজকে মাংস এসেছে। আজকে আমি কালকে মাকে বলে রেখেছি যে আজকে আমাদের উনুনে মাংস রান্না হবে। তো হ্যাঁ, আর উনুনটা বললাম না এর আগের দিন যে খুব একটা ভালো অবস্থায় নেই, তো যত বাইরে থাকে না ওই চাপ পড়ে ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। তো আজকে মাংস আর সমস্ত কিছু আজকে উনুনে রান্না হবে, সেই তোড়জোড়ি মা ওইদিকে করছে। তো চলো গিয়ে তোমাদেরকে দেখাই, আর উনুনে আমাদের কী কী রান্না হবে না হবে সেই সমস্তটাও তোমাদেরকে দেখাবো। এই দেখো আমাদের সেই বিশ্ববিখ্যাত উনুন, যেটা কিনা মা একদম লেপে মুছে সমস্ত কিছু করে আর কি ঠিকঠাক করে রেখেছে রান্না করার জন্য। আর এই হচ্ছে বাবা এক ব্যাগ খড়ি আর কি বাইরে থেকে এনে রেখেছে। আর এই হচ্ছে মা এখানে ওই উনুনে মাংস রান্নার মাংস ধুচ্ছে। তো হ্যাঁ, এই হবে। আর এখানে এই মশলা টশলা সমস্ত কিছু রেডি আছে, মাংসর মশলা। আর এদিকে হবে লাউ আর হবে ভাত। আর বাকি এই যে কালকে নিরামিষ ছিল, তো কালকে ডাল টাল ছিল, এগুলো মা এখানে শোকালো গ্যাসে। তো আজকে হচ্ছে গ্যাসের রেস্ট, মানে ফুললি রেস্ট নয়, কিছুটা রেস্ট। তো হ্যাঁ, এই হচ্ছে আজকে আমাদের স্পেশাল প্ল্যানিং যে আমাদের উনুনে আজকে রান্না হবে। আর এই দেখো আমাদের টিন ওই পিলার করতে গিয়ে মাঝখানে এতটা ফুটো হয়েছে কি এখন রোদ ঢুকে, দাঁড়াও দেখো, এখান থেকে পুরো ডিরেক্ট রোদটা একদম ঘরে আসে। আর এই যে এদিকেও কিছুটা ফাঁকা আছে, এগুলো আবার একদিন ঠিক করতে হবে। এই দেখো আমাদের মাংস রান্নার উনান চলতেছে, মানে জ্বালানোর চেষ্টা চলছে। ছাইড়ে দাও, নিচে ছাইড়ে দাও। আর এই যে আমাদের এখানে সব কিছু রেডি, মশলার ডাব্বা, মাংস, পেঁয়াজ, মশলা, এই যে হচ্ছে কড়াইয়ের পাছায় লেপনি, আর এই হচ্ছে তেল। হ্যাঁ, এই যে এইবার ধরছে। এই দেখো উনুনে আমাদের কড়াইও বসে গেছে। তো ভাবছো তো মানে উনুনে রান্না করার জন্য কে এত এক্সাইটেড থাকে, তো কাউকে যদি না দেখে থাকো তো আমাকে দেখে নাও। মানুষ যত ভাবে যে উনুনে রান্না না করতে হয় তত ভালো, কিন্তু আমার বেশ মজা লাগে। আর এই যে এদিকে মাংসতে ঝোলও দেওয়া হয়ে গেছে, উনানেই হচ্ছে সবটা। আর ওখানে হাঁড়ির পাছায় লেপুনি, কারণ ওখানে আমার গরম জল হবে, ওখানে ভাত হবে না, ওটাই গরম জল হবে, এটাই ভাত হবে। তো কড়াই বসানোর পরে আর একদমই কিছুই শেয়ার করা হয়নি। এটা একটা উনুনের অসুবিধে, মানে উনুনটা জ্বালালে না আর মানে সামলানো যায় না। গ্যাসটা যেমন তাও মাঝে মাঝে কমানো যায়, নিজের ইচ্ছা মতো বন্ধ করা যায়, এটা তো সেটা করা যাবে না। তো সেই কারণে আর ক্যামেরাটা ধরা হয়নি। আর চিকেন রান্না করতে সবাই জানে, তো সবাই যেরকমভাবে সিম্পল চিকেন করে আমরাও সেই সিম্পল চিকেনই করেছি। এই দেখো আমাদের চিকেন নেমে এখন ভাত বসেছে এক হাঁড়ি। আর এই যে এখানে এক হাঁড়ি জল রেডি করা, এটা আমার স্নানের জল, এটাও গরম হবে এই উনানে। একবার যদি উনানটা ধরে না খুব সুন্দর ধরে, কিন্তু যখন ধরে না তো ধরেই না, এরকম একটা খড়িগুলো এরকমই বাঁশের খড়ির মতো, একদম জলে তো জলেই না, জলে তো একদমই জলে না। আর এই দেখো আমাদের উনুনে চিকেন রান্না করা চিকেনের ফাইনাল লুক, কালারটা বেশ সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। তবু অনেক জিনিস ছিল না, দিতে পারিনি। আর এদিকে দেখো আমাদের ভাতও নেমে গেছে, মা এখানে গামলায় বেড়ে রেখেছে। আর এই যে লাউটা, মাছের মাথা দিয়ে লাউ বানিয়েছে, এটা না মা গ্যাসে করেছে। আর এখানে এট লাস্ট উনুনটার মধ্যে যে আগুন ছিল লাস্টে, সেটার মধ্যে আমি আমার স্নানের গরম জলটা বসিয়েছি এখন।
তো তোমরা তখন দেখতেই পারলে যে আমার স্নানের জল গরম হচ্ছিলো, রান্নাবাড়ির সমস্ত কিছু কমপ্লিট। তো আমি না মাথায় শ্যাম্পু করলাম, একটুখানি দেরি হলো। তো আমি স্নানের জল গরম করার পরেও আমার ওই 2-3টে ইনডোর প্ল্যান্ট আছে, মানে জলের মধ্যে রাখা আর কি, ওই লাকি ব্যাম্বু যেটা, তো ওগুলোর আমি জল পাল্টলাম। এইদিকে সিঁড়িতে পিলারে সমস্ত জল টল দিয়ে তারপরে এই যে শ্যাম্পু করে স্নান করে এলাম। এখন 2:15 মতো বাজছে। তো চুলটা শুকানোর জন্য আমি আবার এই যে সিঁড়ির এই ওপরটাতে এসে বসেছি। তো যদিও বা রোদটা এদিক থেকে আসছে, আমি ভিডিওটা করার জন্য জাস্ট এদিকে ঘুরলাম, নয়তো আমি এদিকেই ঘুরেছিলাম। তো হ্যাঁ, আগে এই চুল শুকানোর জন্য আমি মাঠে যেতাম, যখনই আমার ওই শ্যাম্পু ট্যাম্পু করা হতো মাঠে চলে যেতাম। এখন এই একটা সুবিধা, ছাদ হয়ে গেলে আরও সুবিধা হবে, তখন তো আরও রোদটা থাকবে বেশিক্ষণ আর কি। তো যাই হোক, আমাদের এই পাশে না একটা বাড়িতে কীর্তন হচ্ছে, তো ওই আওয়াজটা হয়তো তোমরা পাচ্ছ। হ্যাঁ, এখন চুলটা শুকিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। জানি না কতক্ষণ আর ব্লগটা কন্টিনিউ করতে পারবো, কেন কি এই খাওয়া দাওয়া পর্যন্তই আমার ব্লগ কন্টিনিউ হয়, তারপরে আর হয় না, মানে কিছু শ্যুট করি না তাই হয় না। গুড ইভিনিং এভরিওয়ান। তো আমি দুপুরে না লাঞ্চ টাঞ্চ করে একটুখানি শুয়েছিলাম, আর মা লাঞ্চ করে আর আজকে রেস্ট নেয়নি। তোমাদের বললাম না পাশে একটা বাড়িতে কীর্তন হচ্ছে, তো ওখানে গেছে। তো আমাকে মা বলেছিল কি যে তুই সন্ধে টন্ধে দিয়ে আসিস ওখানে, আমি তখন চলে আসবো। তো এখনই ফোন করলো, যেতে বললো আমাকে। তো দেখি গিয়ে কি বলে কি না বলে, আর এত মাইকের আওয়াজ না, ফোন করেছে কিচ্ছু শোনা যাচ্ছে না। তো হ্যাঁ, এখন ওখানেই যাবো। আর আমি সন্ধেবেলা সন্ধে টন্ধেও দিয়ে নিয়েছি, এমনি ছিলাম, ভাবলাম যে আর আধ ঘন্টা মা থাকুক, তারপরে আমি রেডি হয়ে যাই। তো মা দেখি এখনই ফোন করলো। আসলে কি বলতো, বাড়িতে দাদা আজকে এসছে, তো দাদা ঘুমাচ্ছে, বললো যে দাদাকে নিয়ে যেতে একটা গলির সাইডে, তো ওই গলিটা আমার একটুখানি ভয় করে। তো যাই হোক, ও ঘুমাচ্ছে, ওকে আর ডাকবো না, আমি নিজেই যাচ্ছি। গিয়ে দেখি কি বলে মা, আর হয়তো চলে আসবে। আর ওই একদিন বাড়িতে থাকে, তো আমি বাড়িতে থাকলে না, মানে বাইরে সন্ধ্যের পরে গিয়ে মা খুব একটা শান্তি পায় না, মানে যতক্ষণ বাড়িতে না আসবে ততক্ষণ শান্তি নেই। এমনি তো বাড়ি থাকলে কিন্তু আমি আর মা যে খুব একটা কিছু করি বা করি সেরকম নয়। আমি ধরো এই ঘরে ফোন নিয়ে থাকি, আর মা ওই ঘরে নিজের মতো কাজ করে, গোছগাছ করে বা টিভি দেখে, এগুলোই করে। বাট ওই একটা শান্তি যে হ্যাঁ বাড়িতে আছি, এই জন্য না সন্ধ্যের পরে খুব একটা কোথাও গিয়ে আর কি ওই শান্তি পায় না মা। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি, আর আমি বা কতক্ষণ গিয়ে কীর্তনে বসে থাকবো? 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট হাইলি ঠিক আছে, বাট ওই অনেকক্ষণ ধরে কীর্তনে বসে থাকা আমার একদম বোর লাগে, সত্যি কথা বলতে। যেটা গেছে অনেকক্ষণ হয়, মানে 3:30-র সময় গেছে, এখন 6টা বাজছে। তো চলো ওখানে যাই, তোমাদেরকে একটুখানি ঠাকুর দর্শন করাবো, কীর্তন শোনাবো, আর আমি আর মাকে নিয়ে চলে আসি। দেখো রেডি হয়ে গেছি, এখন বেরোবো জাস্ট। আর এই দেখো, তোমাদের যে গলিটার কথা বললাম না, এই হচ্ছে সেই গলিটা, দেখতে পাচ্ছ রাস্তায় কত অন্ধকার। তো এখানে না দুটো কাকু, একটা দাদু একটা কাকু আর কি কীর্তনে যাচ্ছিল, ওদের পেছন পেছনই আমি চলে গেছি, তো আর ভয় লাগেনি। তো এসে দেখছি যে এই যে একটা দল আর কি কীর্তন করছে, এখানে এক রাত্রি একদিন কীর্তন হবে, মানে আজকে ভোরের থেকে শুরু হয়েছে, কালকে ভোরে আবার শেষ হয়ে যাবে। তো এরা কীর্তন করছিল, আর ওইদিকে না সন্ধ্যেরতির জোগাড় হচ্ছিল। তো মা বললো কি দাঁড়া বস, সন্ধ্যারতিটা একবারে দেখে তারপরে যাই। তো সেই জন্য এখানে বসেছিলাম। আর এখন সন্ধ্যারতির অন্য একটা দল ঢুকলো, এই দেখো এটা লোকাল দল। years later. তো এই যে আমরা অনেকক্ষণ আগে আর কি কীর্তন থেকে চলে এসেছি, তখন প্রায় 7টা বাজে। আসার পরে চা খাওয়া দাওয়া হলো। আসার সময় আর ভিডিও করিনি, কারণ রাস্তায় কতটা অন্ধকার দেখতেই পারলে। আমি যাওয়ার সময় অল্প একটু ক্লিপস নিয়েছিলাম, তো ওই অন্ধকারে কিছুই আসতো না। আর এখন বাজে রাত্রি 9টা। তো রাত্রি 9টার সময় এখন আমরা বানাবো হচ্ছে ফ্রাইড রাইস। তো হঠাৎ করে ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করলো, আর কালকে আমি বাবাকে বলেওছিলাম যে গাজর টাজর সমস্ত কিছু আনতে, কেন কি ক্যাপসিকাম না অল্প একটু ছিল ঘরে, আর ওগুলো বেশি দিন থাকতে থাকতে নষ্ট হয়ে যায়। তো ভাবলাম যে একটু গাজর টাজর আনতে বলি, আর বিনসও ছিল, শুধু গাজরই আনতে বলছিলাম। তো যাই হোক, বাবা কালকে সব কিছু নিয়ে এসছে। আর আজকে যেহেতু উনানে মাংস রান্না হয়েছে, আর মাংসটা না বেশ ঝাল ঝাল হয়েছে, তো ওরকম ঝাল ঝাল কিছুর সাথে না মিষ্টি ফ্রাইড রাইস বলো, পোলাও বলো, এই সমস্ত বেশ ভালো লাগে। তো আমি যেহেতু ফ্রাইড রাইস বানাতেই আর কি এক্সপার্ট, তো সেই কারণে সেটাই বানাচ্ছি। কিন্তু আমার পোলাও কোনোদিনই ভালো হয় না, সত্যি কথা, যেটা ওই খিচুড়ি টাইপ হয়ে যায়, কীরকম একটা হয়ে যায়। তো হ্যাঁ, এখন আমরা করছি ফ্রাইড রাইস। তো চলো, মা ওইদিকে সব জোগাড়পাতি করছে, আমি শুধু
করে নামাবো। তো চলো দেখি। এই দেখো এখানে মা করছে সমস্ত কাটাকুটি। এই যে এখানে বিনস, যেগুলো অনেক দিন আগেকার আনা ছিল, আর এই হচ্ছে এইটুকু আগের ক্যাপসিকাম ছিল, যেটা কিনা অলরেডি পচা স্টার্ট হয়ে গেছে। আর এই যে আমার মাঝে কীর্তনে গেছে তার চিহ্ন আছে, যদিও আমার নেই, যাই হোক। আর এই হচ্ছে গাজর। তো হ্যাঁ, মা এখানে কাটাকুটি করুক। আর এই দেখো এইদিকে এই চালটা মাই ধুয়ে দিয়ে গেল, আমি খালি গরম মশলাটা বের করলাম আর জলের মধ্যে গরম মশলা দিলাম। জলটা এখন ফুটলে তারপরে চালটা যাবে। আর এই দেখো কীর্তন থেকে আমি আর মা মিলে এই এতগুলো বাতাসা করিয়েছি, যেগুলো এখন এখানে রাখা আছে। তবে হ্যাঁ, শোয়ার আগে কোথাও ভরতে হবে, না হলে ইঁদুরের খুব উৎপাত। এই দেখো জলটা এখানে গরম হচ্ছে, কিন্তু আর একটু ফুটবে, তাহলে ফ্লেভারটা আসবে আর কি গরম মশলার। তো আমি ইন ডিটেলস আর কিছুই দেখাবো না, একবার আমার ফ্রাইড রাইসটা বানানো হয়ে যাক, তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। কারণ সারাদিনে এদিক ওদিক টুকটাক করে ঘরের আপডেট, সারাদিনের একটু একটু ভিডিও করে ভিডিওটা আশা করছি অনেকটাই বড় হয়ে গেছে। আর এতটা বড় ভিডিও না আমার এডিট করতেও প্রবলেম হয়, আর তাছাড়া খুব একটা কেউ দেখতেও চায় না। তো সেই কারণে আমি আর রেসিপি তো সবাই জানে, এটা একটা নর্মাল ওই যেরকম ফ্রাইড রাইস হয় সেরকমই। তো আমি সেই কারণে আর সেরকম কিছু দেখাচ্ছি না, একবারে ফাইনাল লুক নিয়ে আসবো। তো তোমাদেরকে বললাম তো যে ফাইনাল লুক নিয়ে আসবো, কিন্তু কড়াইতে যে এরকম রং বেরঙের সবজি ফ্রাই হচ্ছে, ভাবলাম যে এটাও তোমাদেরকে একটু দেখাই। আজকে আমাদের ফ্রাইড রাইসে কি নেই, কড়াইশুঁটি আছে, বিনস আছে, তারপরে হচ্ছে ক্যাপসিকাম আছে, গাজর, সমস্ত কিছুই আছে। আর এদিকে দেখো এই যে ভাতটাও হয়ে গেছে, এটা মাই ঝরা দিয়ে গেছে। তো ফ্রাইড রাইসটা না আমি শুধু ওই নাড়াচাড়া করে শুধু নামাই, তোমাদের যেরকমটা বললাম, মাই সবটা করে দেয়, ভাতটা বানিয়ে দেওয়া, তারপরে সবজি কেটে দেওয়া, সব কিছু মাই করে দেয়। তো দেখো হয়ে গেছে আমার ফ্রাইড রাইসটা, খুব বেশি টাইম লাগে না ফ্রাইড রাইস হতে। তো এখানে সবার জন্য থালায় থালায় করে বাড়া হয়ে গেছে, এখন আমরা ডিনার করব আর ঘুমাবো। তো চলো আজকের এই বড় ব্লগটাকে এখানেই এন্ড করছি। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট নতুন ব্লগে। টাটা।